আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো এই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কোন ওয়েবসাইটে দিব, ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে খুব সহজে সার্ভার জ্যাম ছাড়াই আপনারা রেজাল্টটি দেখতে পারবেন। আমি কমেন্ট বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেবো। তো এই লিঙ্কটি এখানে দিয়ে দেবো। তো এখানে দেখেন এক ক্লিকেই কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি অথবা রোল নাম্বার দিয়ে। তো এখানে দেখেন আপনি যদি চান্স পেয়ে থাকেন তাহলে ইউর অ্যাসাইন্ড ফিলোসফি রাজশাহী কলেজ ফার্স্ট মেরিট। আর যদি আপনি না পান তাহলে কিন্তু এখানে শো করবে না। তো এইভাবে খুব সহজে কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন। আর যদি আপনি মার্ক সহ দেখতে চান সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টস লগইনে ক্লিক দিবেন। অ্যাপ্লিকেন্টস লগইনে ক্লিক দিলে কিন্তু সার্ভার জ্যাম দেখাচ্ছে, ঠিক আছে। আর আপনারা যদি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখেন তাহলে এখান থেকে খুব সহজে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন সাবজেক্ট পেয়েছেন। এখন প্রশ্ন প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম কবে থেকে এবং প্রথম মেধা তালিকায় সাবজেক্ট না পেলে করণীয় কি, আমি সে বিষয়ে বলবো। তো এখন প্রথমত বলিনি, প্রথম মেধা তালিকায় যদি সাবজেক্ট না পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করতে হবে। দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট না পেলে আপনি প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজে চয়েস দিতে পারবেন, অর্থাৎ তখন আবেদন করতে হবে আপনাকে। আর দ্বিতীয় মেধা তালিকার জন্য কিন্তু কোনো আবেদন করতে হবে না, অটোমেটিক আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। সাবজেক্ট না পেলে তখন রিলিজ স্লিপের মাধ্যমে 5টি কলেজ চয়েস দিতে পারবেন এবং সাবজেক্ট চয়েস দিতে পারবেন। এবং নোটিশ কিন্তু তারা দিয়ে দিছে যে আগামী 28 তারিখ থেকে ভর্তি শুরু হয়ে যাবে প্রথম মেধা তালিকা, 28 তারিখ থেকে 15 জুলাই পর্যন্ত। এবং আরেকটি বিষয় উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে তারা যদি সাবজেক্ট পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে ভর্তি ফর্মে পূরণ করার সময় অবশ্যই নির্দিষ্ট ঘরে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে, তাহলে আপনি সাবজেক্টটি পরিবর্তন হবে শূন্য আসন ফাঁকা সাপেক্ষে। তো প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম 28 তারিখ থেকে 15 তারিখ এবং প্রথম মেধা তালিকায় চূড়ান্ত ভর্তি ফি এখানে 556 টাকা নির্দিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, অর্থাৎ আপনি যে কলেজে চান্স পেয়েছেন বা সাবজেক্ট পেয়েছেন ওই কলেজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারবেন 29 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। আর বাকি সব কাজ কলেজ কর্তৃক এখানে করবে, আর কোনো কাজ নাই। আপনারা ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করার জন্য অ্যাডমিশন ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে আসবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্টস লগইনে ক্লিক দিয়ে যাবতীয় ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনাকে ভর্তি কমপ্লিট বা সম্পূর্ণ এখানে এক ক্লিকেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন এখানেও আরেকটি রেজাল্ট, সেটি এরা চান্স পেয়েছে গভর্নমেন্ট হারাগাঞ্জা। তো এইভাবে খুব সহজে রেজাল্টগুলো আপনারা দেখতে